আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি ২৭ ব্যাচ অথবা এইচএসসি ২৭ ব্যাচ অথবা তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো অথবা তোমরা যারা অ্যাডমিশনে আছো, তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইংলিশ গ্রামারের টপিকস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম অফ ভার্ব তোমার মানে পিছু ছাড়বে না। তোমার এসএসসি লাইফে লাগবে, এইচএসসি লাইফে লাগবে এবং অ্যাডমিশন লাইফেও লাগবে। সো আমরা এই রাইট ফর্ম ভার্বের একটা সিরিজ নিয়ে আসছি। এই কয়েকটা ভিডিওর মাধ্যমে রাইট ফর্ম আর ভার্ব খুব সহজেই তুমি শিখতে পারবা এবং তোমার সারা জীবন মনে থাকবে। তুমি কিভাবে এটা শিখবা সেটা হচ্ছে তুমি আমার এই চ্যানেলটিকে ফলো করো এবং আমি সর্বোচ্চ ৪-৫টা ভিডিও দেবো। একটা ভিডিওর দৈর্ঘ্য হচ্ছে সর্বোচ্চ ১০ মিনিট হবে। এই কয়েকটা ভিডিও তুমি দেখবা এবং আমার এখানে যেভাবে রুলসগুলো নিয়ম করে দেওয়া আছে তুমি সেভাবে তোমার খাতায় নোট করে রিভিশন করবা বারবার এবং পরীক্ষার হলে গিয়ে দেখবা এই নিয়মগুলোর ভিতরেই তোমরা কমন পাচ্ছ, ঠিক আছে? তো তাহলে চলো আমরা শুরু করি। তো আগে আমার পরিচয় নিয়ে দিই, পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছি তোমাদের রিশাদ ভাইয়া, এমবিবিএস ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। সো তোমরা যারা নবম দশম শ্রেণীর আছো বা কলেজের আছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। কারণ এখান থেকে তোমরা বিভিন্ন সাজেশনমূলক ভিডিও, বিভিন্ন শিক্ষণীয়মূলক ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও এখান থেকে পাবা এবং তোমরা এখান থেকে এই চ্যানেল থেকে যেসব জিনিস পাবা এগুলো তোমার ভবিষ্যতে কাজে লাগবে বিভিন্ন পদে পদে। সো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা মূল ভিডিওতে শুরু করি। আজকে আমরা ৪-৫টা রুলস নিয়ে কথা বলবো। তো দেখো আমরা এখানে এখানে ২ নাম্বার না, এখানে ১ নাম্বার রুল হবে। আসলে এটা ১ নাম্বার রুল। হোক, সমস্যা নাই। রাইট ফর্ম অফ ভার্ব কি বলা হয়েছে? রাইট ফর্ম অফ ভার্বস কোথাও যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটের ভিতরে যদি বি থাকে, তাহলে সেই শূন্যস্থানে বি এর পরিবর্তে এম, ইজ, আর, ওয়াস, ওয়্যার এগুলো ব্যবহার করা হবে। অর্থাৎ তুমি যদি দেখো, যেমন এটা একটা দেখো এক্সাম্পল দেখলে তুমি সবচেয়ে বেশি ক্লিয়ার হবে। এক্সাম্পল ১ নম্বরে কি বলা হয়েছে? ইন উইন্টার ব্যাডমিন্টন, এখানে কি দেওয়া আছে? বি দেওয়া আছে। তাহলে কি? এ ফেভারেট গেম ইন আওয়ার কান্ট্রি। তাহলে এই যে বির পরিবর্তে আমরা কি বসাতে পারবো? অ্যাম বসাতে পারবো, ইজ বসাতে পারবো, আর বসাতে পারবো, ওয়াজ বসাতে পারবো, ওয়্যার বসাতে পারবো। সো যেটা সাবজেক্ট এবং সাবজেক্টের সাথে মিলে যায় সেটা দেখো। ইন উইন্টার সাধারণত শীতকালে কি হয়? ব্যাডমিন্টন, তাহলে কি এখানে ইজটা যদি আমরা বসাই, থার্ড পারসন যেহেতু এটা ব্যাডমিন্টনটা, তাহলে আমরা এখানে কি বসাবো? ইজ বসাবো। তাহলে এখানে আমরা ইজ বসাবো, ইজ এ ফেভারেট গেম ইন আওয়ার কান্ট্রি। তারপর দেখো ২ নম্বরটা দেখো, দেয়ার লিভড। দেখো এখানে কিন্তু সেকেন্ড অর্থাৎ ভার্ব টু বসানো হয়েছে, অর্থাৎ পাস্ট করা হয়েছে। দেয়ার লিভড এ কিং, মানে সেখানে একজন রাজা বাস করতো। হু, যিনি। ড্যাশ, এখানে বি দেওয়া থাকছে। আমি এখানে এখানে একটা আগেই দেওয়া হয়ে গেছে, ওয়াজটা আগেই দেওয়া হয়ে গেছে। এখানে দেখো বি দেওয়া থাকবে শুধু, এখানে ওয়াজ দেওয়া থাকবে না। ভেরি ফাউন্ড ইন গোল্ড। তাহলে দেখো এখানে এই যে বি দেওয়া আছে, এই বির পরিবর্তে আমরা কি বসাতে পারি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর বসাতে পারি। সো এখান থেকে এই যে ওয়াজ বসাবো। কারণ কেন? কারণ এখানে এই যে ভার্ব টু আছে, লিভড মানে বাস করতে কথা। তো এরপরে দেখি যে এটা হচ্ছে ২ নাম্বার রুলস। ২ নাম্বার রুলে কি বলা আছে? রাইট ফ্রম ভার্ব কোথাও ব্র্যাকেটে নট থাকলে, এগুলো কিন্তু খুবই ছোট ছোট রুল, কিন্তু এগুলো তোমার অনেক কাজে লাগবে, ঠিক আছে? কোথাও যদি ব্র্যাকেটে নট থাকে তাহলে সেই শূন্য স্থানে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসবে। বাকি সব কিছু অপরিবর্তিত থাকবে। দেখো ১ নাম্বার রুলস ইয়াটা দেখো, এক্সাম্পলটা। বিকজ অফ বিইং লেজি, বিকজ অফ বিইং লেজি হি নট, এখানে দেওয়া আছে হি নট গেট এ কি গুড গ্রেড। তাহলে কি হবে? এখানে বিকজ অফ বিইং গেট, তাহলে এখানে কি হবে? হি দেওয়া আছে। এখানে নট থাকলে কি হবে? নট থাকলে কি বসাতে হবে? ডু নট, ডাজ নট অথবা ডিড নট। তাহলে কি দেওয়া আছে? এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? ডাজ নট হবে। এখানে কি হবে ভাই? এখানে হবে তোমাদের ডাজ নট। আমি তুমি কিন্তু অবশ্যই করবা যে রুলগুলো আমার যেভাবে দেওয়া আছে সেভাবেই তুমি খাতায় নোট করে রাখবা। তারপর ২ নাম্বার যেটা আছে সেটা দেখো, হি ড্যাশ দেওয়া আছে নট ফ্লো রুটিন ইন হিজ লাইফ, ইট ইজ ভেরি ডিস্টোরিয়াস। তাহলে দেখো, তাহলে এখানে কি হবে? হি দেওয়া আছে। তাহলে হি কি হবে? হির পরে তাহলে কি হবে? ডাজ নট হবে অবশ্যই। হি ডাজ নট ফ্লো হি ডাজ নট ফ্লো রুটিন ইন হিজ লাইফ অ্যান্ড ইটস ভেরি ডেঞ্জারাস বা ডিস্ট্রেস, ঠিক আছে? এরপরে আমরা পরের যে নিয়মটা আছে সেটাতে যাই। দেখো পরের নিয়মটাতে কি বলা হয়েছে? এটা কিন্তু ৩ নাম্বার
প্যাসিভ না হলে শুধু মডাল হলে, দেখো প্যাসিভ না হলে প্রথম ভিডিওটাতে যখন দিছি তখন কিন্তু ওটাতে প্যাসিভ মডালের কথা বলা হয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে প্যাসিভ না হলে শুধু মডাল যদি থাকে, যদি সাবজেক্টটা মানে সরি যদি সেন্টেন্সটা প্যাসিভ না হয়, যদি শুধু মডাল হয় তাহলে ক্যান, কুড, শ্যাল, শুড এই জিনিসগুলো যদি থাকে তাহলে শেষে কি বসবে, ভার্ব ওয়ান বসবে। আর যদি প্যাসিভ হয় তাহলে সাবজেক্টিভ, বা যদি এটাকে প্যাসিভ হয় আর কি, অর্থাৎ সেন্টেন্সে যদি তোমার প্যাসিভ হয় তাহলে বি প্লাস ভার্ব থ্রি, এটা কিন্তু তোমাদের প্রথম যে ভিডিওটি দিয়েছি সেটাতে বলা হয়েছে, ঠিক আছে? তোমরা যারা প্রথম ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিবা, এবং অবশ্যই ওখানে যে 5-6টা রুলস দিয়েছি সেগুলো নোট করে রাখবা, সাথে এগুলো নোট করে রাখবা। 1 নাম্বার যেটা, সেটা বলেছে পিপুল ক্যান, মানুষ পারে, ইন্টারনেট, তাহলে মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে, এখানে জাস্ট কী হবে, পিপুল ক্যান ইউজ, এটা ভার্ব ওয়ানে থেকে যাবে এখানে, ঠিক আছে? ইন্টারনেট টু কমিউনিকেট উইথ আদার, ইন্টারনেট ক্যান, এখানে কিন্তু কি বলেছে, ইন্টারনেট ক্যান ইউজ, ইন্টারনেট কি নিজে নিজে ব্যবহার হতে পারে? তাহলে কি হবে, ইন্টারনেট ক্যান বি, এখানে বি বসাতে হবে, ইন্টারনেট ক্যান বি, আর এখানে ইউজডের জায়গায় ইউজড হবে, তাহলে ইন্টারনেট ক্যান বি ইউজড টু কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড বাই পিপল, ঠিক আছে? এটা হচ্ছে তোমার, এটা উদাহরণটা দেওয়া হয়েছে, এই যে প্যাসিভের উদাহরণ এটা, আর এটা তোমার হচ্ছে অ্যাক্টিভের উদাহরণ, ঠিক আছে? সো এরপরের রুলে যাই, এরপরের রুল দেখো কি বলা হয়েছে, এরপরের রুল যদি আমরা দেখি, এরপরের রুলে বলা হয়েছে, এটা হচ্ছে 4 নম্বর রুল, হোয়াইলের পরে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুলস, হোয়াইলের পরে যদি ভার্ব সরাসরি আসে, কি হোয়াইল যখন থাকবে, হোয়াইলের পরে যখন সরাসরি ভার্ব আসবে তখন সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তবে হোয়াইলের পরে যদি সাবজেক্ট আসে তাহলে এর পরে কী হবে, ওয়াজ, ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হবে। দেখো ইয়ার যদি এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবে, এখানে আছে হোয়াইল, হোয়াইলের পরে ডাইরেক্ট ভার্ব আসছে, তাহলে হোয়াইলের পরে ডিরেক্ট যদি ভার্ব আসে তাহলে এটা কী করতে হবে, আইএনজি করতে হবে, যেমন ক্রসিং, হোয়াইল ক্রস দ্য রোড আই স অ্যান ওল্ড ম্যান। তারপর দেখো এটা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে টিচার এন্টার্ড দ্য রুম হোয়াইল, এই যে হোয়াইল আছে, হোয়াইলের পরে সরাসরি ভার্ব আসে নেই, ভার্ব আসার আগে একটা কিন্তু সাবজেক্ট আসছে, এই যে সাবজেক্ট আসছে, হিটা হচ্ছে একটা সাবজেক্ট। সো তাহলে কী হবে, হোয়াইলের পরে যদি সাবজেক্ট আসে, সাবজেক্টের পরে যদি ভার্ব আসে, অর্থাৎ হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে তোমাকে কী করতে হবে, ওয়াজ অথবা ওয়্যার নিতে হবে, তারপর ভার্ব নিতে হবে, তারপর আইএনজি। তাহলে এখানে আছে হোয়াইল, তারপরে এখানে আছে কি হি আছে, তাহলে হি এর ক্ষেত্রে কী নিবা তুমি, যেহেতু এখানে আছে এন্টার্ড, এখানে হচ্ছে ভি টু করছে এটা আগে, তাহলে এটাকে অবশ্যই ভি টু, অর্থাৎ ওয়াজ অথবা ওয়্যার, তুমি যে কোনো দুইটার একটা নিতে পারবা, ওয়াজ অথবা ওয়্যার। এখানে যেহেতু হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে নিতে হবে তোমাকে ওয়াজ, তাহলে হি ওয়াজ। এখানে কী হবে, স্লিপটাকে এই যে ভার্ব প্লাস আইএনজি করতে হবে, তাহলে এখানে করতে হবে স্লিপিং, ঠিক আছে? আশা করি রুলসটা বুঝছো তোমরা, অবশ্যই রুলটাকে যেভাবে লিখছি সেভাবে তুমি নোট করে রাখবা, অবশ্যই নোট করে রাখবা। এরপর এটা হচ্ছে 1 নাম্বার রুল, এখানে কি বলা হয়েছে, অ্যান্ড অর বাট, এই কনজাংশনগুলো দ্বারা, এই কনজাংশনগুলোর ঠিক আগের ও পরের ভার্ব একই রকমের ফর্ম হয়, অর্থাৎ দেখো এটা যদি একটা যে কোনো একটা কনজাংশন হয়, অ্যান্ড অর অথবা বার্ডের ভিতর যে কোনো একটা কনজাংশন এখানে আছে, তার এদিকে যে ভার্বটা থাকবে এবং তার এদিকে যে ভার্বটা থাকবে, অর্থাৎ ডানে বামে যে ভার্ব দুটো থাকবে সেই ভার্ব দুটার ফর্ম একই রূপে থাকতে হবে। সো দেখো 1 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ফ্রম দ্য বার্ড আওয়ার প্যারেন্টস আর নার্সিং, আওয়ার প্যারেন্টস আর নার্সিং, এ দেখো এখানে কিন্তু ভার্বটা আইএনজি করছে। এইবার এখানে এই যে অ্যান্ড আছে, অ্যান্ডটা হচ্ছে এই যে এখানকার একটা কনজাংশন, ঠিক আছে? তাহলে এর পরে যে ভার্বটা আসবে এটাকেও আইএনজি ফর্মে করতে হবে, এখানে আইএনজি ফর্মে দেওয়া আছে ব্রিং, তাহলে এখানে সরি আইএনজি ফর্মে দেওয়া আছে ব্রিং, তাহলে এটা হবে কি ব্রিংইং, এটার সাথে আইএনজি যোগ করতে হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে যেটা আছে সেটা দেখো, হি টোল্ড, সে বলেছিল টু ডু অর, এখানে দেখো টু ডু অর, তাহলে এখানে কী হবে, অবশ্যই এখানে যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, এখানে দেওয়া হচ্ছে ডু আর এখানে ডাই, তাহলে এখানে ডাইয়ে থাকবে, যে অ্যান্সারে ডাই। এরপরে দেখো শেষেরটা আছে হি অ্যাটেন্ডড দ্য মিটিং, শি অ্যাটেন্ড দ্য মিটিং লেট, এই যে বার্ড দেওয়া আছে না, এই যে অ্যাটেন্ড করছে, অ্যাটেন্ড, দেখো এটা পাস্ট করছে কিন্তু, তাহলে এখানে আছে বার্ড, তাহলে বার্ডের আগে ভার্ব, এটা ভার্বটা ভিটু করছে, তাহলে এখানে যে ভার্বটা আছে এটাকেও ভিটু করতে হবে, তাহলে লিভের এখানে ভিটু হচ্ছে লেফট। তাহলে আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পারছো। তো আমরা এরকম 4-5টা ভিডিওর মাধ্যমে সবগুলো নিয়ম শেষ করে দেব, রাইট ফ্রম আর ভার্ব, আর এই রুলগুলো পড়ার মাধ্যমে তারপরে তুমি যদি প্র্যাকটিস করো বোর্ড প্রশ্ন, দেখবে যে রাইট ফ্রম আর ভার্ব তোমার কাছে পানি পানি হয়ে গেছে। সো অবশ্যই তুমি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।